এই মেয়েটি সবসময় মাটিতে বসে খাবার খেত। একদিন শাশুড়ি সেটা দেখে বললেন, টেবিলে বসে খাও মা। মেয়েটি হঠাৎ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মারবেন না। স্বামী আর শাশুড়ি দুজনেই হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই এক সহকারী ধীরে ধীরে সত্যটা বলল, ওর বাবার বাড়িতে ও কখনো টেবিলে বসে খেতে পারেনি, ওকে শুধু বাড়ির কুকুরটার সাথে মাটিতে বসে খেতে দেওয়া হতো। মেয়েটি কখনো কোনো অভিযোগ করেনি। এই কথা শুনে স্বামীর রক্ত টক বক করে ফুটে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই অপমানের বদলা সে নেবেই। সেই রাতেই সে মেয়েটির জন্য এক বিশাল এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করল। পার্টি শুরু হতেই হঠাৎ তার ফোন এলো। সে বলল, তোমরা খাওয়া শুরু করো, আমি একটু আসছি। এই বলে বাইরে চলে গেল। মেয়েটি ভয়ে ভয়ে কেকের একটা টুকরো তুলতেই হঠাৎ তার হাত চেপে ধরল এক মেয়ে, আর সঙ্গে সঙ্গে দিল সজোরে এক চড়। মেয়েটি চিৎকার করে বলল, তুমি খুব খারাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কেউই তার পাশে দাঁড়ালো না। ওই মেয়েটি ঠাট্টা করে বলল, তুই এখানে কি করছিস? মেয়েটি কাঁপা গলায় বলল, আমি ওর বাগদত্তা। সবাই হেসে উঠল, কেউই বিশ্বাস করল না। ওই মেয়েটি আবারও একটা চড় মারল। ঠিক তখনই মেয়েটির গলার বৌদ্ধ মালা মাটিতে পড়ে গেল। সবার মুখের হাসি উধাও, কারণ এই মালাটা শুধু একজন মানুষই ব্যবহার করত। তবুও সেই মেয়ে চিৎকার করে বলল, তুই এটা চুরি করেছিস। সে হঠাৎ একটা বোতল তুলে নিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে মারল। ঠিক সেই মুহূর্তে ওই লোকটা ভেতরে ঢুকে পড়ল। সে মাটিতে পড়ে থাকা মালাটা দেখল, আর দেখল মেয়েটির রক্তাক্ত হাত। মেয়েটির পরিবারের লোকজন পালানোর চেষ্টা করল, কিন্তু লোকটা গার্ডদের হুকুম দিল, কেউ এক পাও এগোবে না। ঘরে হঠাৎ গভীর নীরবতা নেমে এল।